जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी गोपी जन वल्लभा गिरिवरधारी गोपी जन वल्लभा गिरिवरधारी यशोदा नंदन व्रज जन रंजन यशोदा नंदन व्रज जन रंजन जामुना तीर वनचारी जमुना तीर वनचारी जय राधा माधव कुंज विहारी जय राधा माधव कुंज विहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। जय गौर नित्यानंद की जय कृष्ण प्रभुपाद की। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनुभावेष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय 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 ओम नमः भगवते वासुदेवाय। कंकरति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीपरमानन्दमाधवं श्रीचैतन्यचन्द्रेश्वरं। हरि ओम तत्सत्। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिधि नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। पावन गुरुदेव की जगत कृष्ण प्रभात की जाए। स्वामी भक्तवृंद की जाए। श्रीमद् भागवत। हरे कृष्णा। तो आगे बर्तमान तो प्रिंटिंग प्रेस আছে যেখানে বই অনেক ছাপানো হয় বিভিন্ন ধরনের। এরকম শ্রীমদ্ ভাগবতম কি কয় এরকম শ্রীমদ্ ভাগবতম একদিনে মানে বহুতগুলো কপি এরকম একটা বই ছাপানি দেবে। একদিনে একটা কপি না একদিনে অনেক হাজার হাজার কপি এরকম ছাপানি দেবে যদি বড় এরকম প্রিন্টার থাকে। কিন্তু আগে যখন এই শ্রীমদ্ ভাগবতম যখন এগুলো যখন অনুবাদ করা হইতেছিল বা এগুলো মানে যখন তাৎপর্য দেওয়া হইতেছিল তখন আমগো ছিল প্রভুপাদ বা আমগো আগের আচার্যরা ওনারা কি করতো, ওনারা অনেক কষ্ট করে ওনারা নিজের হাতে হাতে লেখা 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 ওনারা এগুলো প্রিন্টিং মানে প্রিন্টিং তো আসলো না, তখন হাতে লিখতো ওনারা হাতে লিখতো। ওরকম পেজের কোয়ালিটিও আসলো না, হাতে লেখা 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 ওগুলোর দ্বারা গ্রন্থগুলো বিতরণ করতো। তখন বর্তমানে আমরা বহুত ইজিলি শ্রীমদ্ ভাগবত আমরা প্রভুপাদের কৃপাতে আমরা পাইতেছি, তারা দিতেছি, সবেরই দিতে পারতেছি গীতা হতো না। কিন্তু আগে কি করতো, নিত্যানন্দ প্রভুর আদেশে বা মহাপ্রভুর আদেশে শ্রীনিবাস ঠাকুর বা হরিদাস ঠাকুর ওনারা বা জীব গোস্বামী রূপ গোস্বামী গোস্বামীগণরা ওনারা
হাতে নিজের হাতে বইগুলো লেখা 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 ওনারা কি করতো, এগুলো বিতরণ করতো। তো কত কষ্ট আসলো। তো আগে কি আসলো যে এই শাস্ত্রের মূল্য তার থেকে অনেক আসলো। মূল্য মানে কি, টাকার মূল্য না, ভ্যালিউ যেটা, মূল্য যেটা আছে ওই মূল্যটা অনেক আসলো। কারণ আগে এত কষ্ট করে একজন মানুষের এরকম শাস্ত্র পড়তে পাইতো বা শাস্ত্র পাইতো নিজের ঘরে, ঠিক না? আর কিন্তু বর্তমানে এত সহজ সুলভ হওয়ার পরও আমরা কি করি না, শাস্ত্রগুলারে পড়ি না বা শাস্ত্রগুলা ঘরেও কিনা আনি না, ঠিক না? তার লিগা এই শাস্ত্র অধ্যয়নের তাদের বহুতই মাহাত্ম আছে। আচার্যগণ সারা দিন রাত্রে ওনারা জায়গা জায়গা, শিল প্রপাত সারাটা জীবন নিজের এই শ্রীমান ভাগবতম তাৎপর্য দিতে উনি ট্রান্সলেট করতে উনি দেয়া দিছে সারাটা জীবন। উনি 70 বছর বয়সের আগেই উনি শ্রীমান ভাগবতম যখন লেখা স্টার্ট করছিল তখন ওনার অনেক সময় ছিল। বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে উনি বইয়া 12 বছর কাল উনি শুধুমাত্র শ্রীমান ভাগবতমের ট্রান্সলেশন দিয়েছে ওখানে। তো ওখান থেকে বিভিন্ন গ্রন্থে ট্রান্সলেশন দিয়া, অনুবাদ, তাৎপর্য দিয়া, এগুলা দিয়া উনি অনেক কষ্ট করে তাহলে এগুলো নিয়ে সবকিছু উনি বিদেশে গেছে প্রচার করতে। তো কমসে কম নিজের লিগা না হইলেও কমসে কম একজন আচার্যের লিগা, শিল প্রভুপাদের লিগা বা আমগর গুরু পরম্পরা আচার্যগর লিগা উনাগর প্রতি আমগর সম্মান রক্ষা, উনাগর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমগর এই শ্রীমদ্ ভাগবতম ভগবদ গীতার রূপ এই শাস্ত্রগুলো আঙ্গ অধ্যয়ন করতে লাগবে, ঠিক না? শিল প্রভুপাদ সারা রাত দেখে উনি সারা রাত্রে উনি মাত্র 2 ঘন্টা ঘুমাইতো। পুরা 24 ঘন্টা মানে মাত্র 2 ঘন্টা ঘুমাইয়া উনি খালি লেখতো। এওকে আগে লেখা কেমন আসলো, ওখানে তো কম্পিউটার টাইপ করো, কপি পেস্ট মারো, হয়ে গেল। আগে কি করতো, টাইপ রাইটারের মধ্যে লিখতো, এক একটা ওয়ার্ড লিখতে লাগলো টাইপ রাইটারে, আবার এমনি করে টানো এমনি করে টানো, কত কিছু আপনারা দেখছেন টাইপ রাইটার, আমি দেখি নাই কিন্তু টাইপ রাইটার আপনারা দেখছেন। টাইপ রাইটারের জন্য কত কষ্ট হয় লিখতে, আবার ইঙ্ক ভরো, কত কিছু কাম। শিল প্রভুপাদ এত কষ্ট করে এরকম শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা এরকম শাস্ত্র, অমূল্য শাস্ত্র এগুলো আমগরে দিয়া গেছে। শিল প্রভুপাদ কইছে যে ভবিষ্যতে যদি কোনোদিন যদি ইস্কন যদি না থাকে, ভবিষ্যতে যদি কোনোদিন ইস্কন না থাকে, কিন্তু একটা যদি আমার যদি একটা লেখা যদি গ্রন্থ থাকা জায়গা, একটা যদি বই যদি থাকা জায়গা, ওই বইটা পড়া একজনে আবার ইস্কন বানাইতে পারবো, এরকম একটা বইয়ের মধ্যে শক্তি আছে। একটা বই যদি থাকা জায়গা শিল প্রভুপাদের, আজকের থেকে 10,000 বছর পরে ইস্কন থাকবো না, এটা শিল প্রভুপাদে এটা ভবিষ্যৎবাণী করে গেছে যে আর আজকে থেকে আরো 10,000 বছর পরে কি থাকবো না, ইস্কন আর থাকবো না। তো ওই 10,000 বছর পরে কি, 10,000 বছর পরে যদি শিল প্রভুপাদে করেছে একটা যদি আমার যদি গ্রন্থ যদি পৃথিবীতে থেকে গেছে, ওই গ্রন্থটা যদি কেউ যদি পড়ে লেছে, তো হ্যাঁ আবার ইস্কন স্টার্ট করতে পারবো। এরকম শিল প্রভুপাদের গ্রন্থগুলো আমাদের শক্তি আছে। আর শিল প্রভুপাদে আমরা ভাবতেছি যে আমরা নিজের গুরুদেবের সঙ্গ করতে চাই, আমরা শিল প্রভুপাদের সঙ্গ করতে চাই না। শিল প্রভুপাদের কেউ কেউ ভাবি যে শিল প্রভুপাদের যদি একবার যদি দর্শন পাইতাম, না উনি তো আর বেশি দিন আগে তো মানে হয়নি না, ধরেন 70 বছর বা 50 বছর হয়েছে উনি এই ধরাধাম দিকে উনি গেছে। তো তখন আপনারা হয়তো ছোট আসছিলেন যখন শিল প্রভুপাদ যখন এখানে আসলো। তো আমার একটা থাকতে মানে এরকম থাকা যায় যে শিল প্রভুপাদের আমরা কোনদিন দেখতে পারলাম না, ঠিক না? বা শিল প্রভুপাদের যদি আমরা সঙ্গ পাইতাম আজকে আরো কত অন্যরকম থাকতো। তো শিল প্রভুপাদ কয় যে কেউ একজন ব্যক্তি সবসময় আমার সঙ্গ করতে পারবো কি এর মাধ্যমে, এই আমি লেখা যে এই গ্রন্থগুলা যদি কেউ যদি পড়ে, এই গ্রন্থগুলা যদি কেউ যদি নিজের আপন বানায় নিছে, তবে ওই ব্যক্তিটা সবসময় উনি আমার লগেই থাকবে, সবসময় উনি আমার লাগে কথা কইতেছে, ঠিক আছে? তার লেগা সবের কাছে আমরা অনুরোধ করি যে এই গ্রন্থগুলা শিল প্রভুপাদের এই গ্রন্থগুলা অনেক মূল্যবান, টাকা দিয়া মূল্যবান না, অনেক মূল্যবান। এগুলা কোনোদিন এগুলো শেষ হবো না, ঠিক না? শিল প্রভুপাদের প্রত্যেকটা পেজের মধ্যে আলাদা আলাদা কথা কইতেছে। কিভাবে আইতেছে? কারণ ভগবান স্বয়ং আইয়া ওনার মধ্যে এই ভাগবত গীতা ভাগবতমের তাৎপর্যগুলা লেখতে আছে, ঠিক না? তার লেগে এই তাৎপর্য বা এই শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবত গীতা শিল প্রভুপাদের রচিত অন্যান্য গ্রন্থগুলোর আমাকে বহুত সম্মান সহকারে আঙ্গর এগুলা অধ্যয়ন করার চেষ্টা করতে লাগে, তখন আমরা সবসময় আমরা শিল প্রভুপাদের সঙ্গ থাকতে পারবো। আরো মানুষের কয় না, জেসি সঙ্গত বেশি রঙ্গত, জেসি সঙ্গ বেশি রঙ। আমরা যদি শিল প্রভুপাদের যদি সবসময় সঙ্গ করি, শিল প্রভুপাদের মতনই আমার উচ্চ বিচার হইব, শিল প্রভুপাদের মতনই আমরা জীবনটা আমরা বানাইতে পারবো, ঠিক না? তো এরকম ভাবে আমরা সঙ্গ করতে পারবো। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদের এরকম একটা মূল্যবান গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতে আজকে আমরা একটা শ্লোক করুম, আপনারা সবাই বলবেন প্রভু 31 32 ঠিক আছে।
শ্লোক 32, স্কন্ধ নম্বর 1, 18 নম্বর অধ্যায়, শ্লোক নম্বর 32। সবাই পড়বেন। তস্য পুত্র অতি তেজস্বী বিহরণ বালক অর্ভকৈ রাজ্ঞা অঘম প্রাপিতম তাতম শ্রুত্বা তত্র ইদম অব্রবীৎ। তস্য পুত্র অতি তেজস্বী বিহরণ বালক অর্ভকৈ রাজ্ঞাঘং প্রাপিতম তাতম শ্রুত্বা তত্র ইদম অব্রবীৎ। অনুবাদ শ্রীল প্রভুপাদ। অনুবাদ এবং তাৎপর্য শ্রীল প্রভুপাদ কর্তৃক জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি। তো অনুবাদ, সেই মুনির একটি পুত্র ছিল। সে ব্রাহ্মণ পুত্র হওয়ার ফলে অত্যন্ত শক্তিমান ছিল। সে যখন অন্য বালকদের সঙ্গে খেলা করছিল তখন সে জানতে পারে রাজা কিভাবে তার পিতাকে লাঞ্ছিত করেছে। তৎক্ষণাৎ সেই বালক এই কথাগুলি বলে। তো এখানে আমরা জানি যে পরীক্ষিত মহারাজ কি করছে, ওই ঋষিমুনি ওনারা জল না দেওয়া উনি কি করছে, সামনে পড়ে থাকা একটা মরা সাপ উনি কি করছে লইয়া ধনুকের আগভাগে নিয়ে উনি কি করছে গলার মধ্যে দিয়ে দিচ্ছে। তো এরকম ভাবে যখন ঋষিমুনির ছেলে যখন জানতে পারছে, তো ঋষিমুনির ছেলে অনেক উনি অনেক শক্তিমান আসলো, ঋষির ছেলে আসলো অনেক শক্তিমান আসলো। উনি কি করছে, যখন জানতে পারছে যে এই কথা রাজা এরকম অপমান করছে আমার বাবারে, তখন গিয়ে উনি অনেক কথা কইছে, অনেক অভিশাপ দিচ্ছে। এখন আমরা এই অভিশাপগুলো আমরা পাবো, দেখুন আমরা। তো তাৎপর্য আমরা পড়ি। মহারাজ পরীক্ষিতের সুন্দর শাসন ব্যবস্থার ফলে একটি শিশু বালক পর্যন্ত, যে তখন অন্য অনভিজ্ঞ বালকদের সঙ্গে খেলা করত, একজন যোগ্য ব্রাহ্মণের মতো তেজস্বী হতে পেরেছিল। সেই বালকটির নাম ছিল শৃঙ্গী এবং সে তার পিতার কাছে খুব ভালোভাবে ব্রহ্মচর্যের শিক্ষা পেয়েছিল, যার ফলে সে সেই বয়সেই একজন ব্রাহ্মণের মতো তেজস্বী হয়েছিল। কিন্তু কলি তখন জীবনের চতুরাশ্রমের সাংস্কৃতিক ঐতিহ্য বিনষ্ট করার সুযোগ খুঁজছিল এবং সেই অনভিজ্ঞ বালকটি কলিকে তখন বৈদিক সংস্কৃতির ক্ষেত্রে প্রবেশ করার সুযোগ দিয়েছিল। কলির প্রভাবে সেই ব্রাহ্মণ বালকটির থেকে নিম্ন বর্ণের প্রতি ঘৃণার সৃষ্টি হয়েছিল এবং তারপরে দিনে দিনে সাংস্কৃতিক জীবন ক্ষয়প্রাপ্ত হয়েছে। ব্রাহ্মণের অন্যায় আচরণের প্রথম শিকার হয়েছিলেন পরীক্ষিত মহারাজ এবং তার ফলে কলির আক্রমণ থেকে রাজার প্রদত্ত সংরক্ষণ শিথিল হয়ে পড়ে। তো এখানে কি বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজের সময় রাজার শাসন ব্যবস্থা এমন আসলো যে ওখানে থাকা এই ছোট যে একটা বালক, ছোট ব্রাহ্মণের যে পুত্র ছোট, উনি এত ছোট আসলো যে বাকি ছেলে পোলাপান করলে উনি খেলাধুলা করতেছিল। আমরা বুঝতেই পারি, একটা আইডিয়া লাগাতে পারি উনি কত ছোট আসলো। ধরেন 10-12 বছরের পোলাপানিরা তো খেলে না, আমরা কি ধরি না ওখানে পোলাপানিরা খেলতেছি, তো ওরকম বয়সেরই আসলো। কিন্তু এখানে কইতাছে যে উনি অনেক শক্তিমান ছিল। তো আমরা দেখতে পারি যে পরীক্ষিত মহারাজের সময় এরকম ভাবে উনি দেশটাকে শাসন করতো, এরকম ভাবে উনি রাজ্য শাসন করতো যে একটা ছোট ব্রাহ্মণ বালক পর্যন্ত ওনার মধ্যে ব্রাহ্মণের সমস্ত গুণ আছে। আর ওখানে ব্রাহ্মণ গুলা বুড়া হইয়া মরে জায়গা, তবুও ব্রাহ্মণের গুণ একটাও শরীরের ভিতরে ঢোকে না। আর ওই সময় একটা ছোট একটা 10-12 বছরের বালক, ওনার মধ্যে এরকম পাওয়ার আসলো যে উনি যদি কারো অভিশাপ দেয় ওই অভিশাপটা লাগবে, বা ওনার মধ্যে এরকম শক্তি আসলো, উনি এরকম শক্তিমান আসলো। কেন আসলো? কারণ রাজার লেগা। রাজা যখন নিয়ন্ত্রণ করতে ভালো মতন, যখন উনি জ্ঞান ভালো মতন, যখন একটা পোলাপানি যখন ভালো মতন যখন জ্ঞান দেওয়া হয়, তখন উনি ছোটবেলার থেকে অনেক থাকে, পাওয়ারফুল থাকে, ঠিক না? আমরা দেখতে পারি যে মায়াপুরে যখন যাই আমরা, মানে ইস্কন মায়াপুরে অনেক ছোট ছোট গুরুকুলের বাচ্চাগুলো আপনি দেখছেন না প্রভু, বিদেশি বাচ্চাগুলা, ওনার করে দেখতে দেখবেন তো কেমন লাগে। এক একজন শুদ্ধ ভক্ত। কেন? কারণ ওনার করে ছোট বয়স থেকে ওনার করে শিক্ষা দেওয়া হয়েছে, ছোট থেকে ওনার করে শিক্ষা দেওয়া হয়েছে হইতেছে ওনার করে। যখন ওনারা বড় হইব, ওনারা আরো হইব, কি কয়, আরো জ্ঞানী হইব, আরো শুদ্ধ ভক্ত হইব ওনারা, ঠিক না? এইটা এখানে কইতেছে। কিন্তু ওই সময় কি হয়েছিল যে কলি, আমরা আগে কলির ব্যাপারে পেলাম, তো কলি যুগ ওই সময় মানে নিজের প্রভাব বিস্তার করার লেগে উনি ভাবছে, কলিয়ে কি প্রথম আক্রমণ কি করছে, এই যে চতুর্বর্ণের যেটা সিস্টেমটা যেটা ভগবান বানাইছে, চতুর্বর্ণের সিস্টেম, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটার মধ্যে উনি ঝামেলা লাগাতে চাইছে।
কি ঝামেলা? আগে কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের মধ্যে কোনো ছোঁয়া শান্তির যোজনা জিনিসটা আসলো না, কিন্তু যখন কলি যখন প্রবেশ করছে তখন ব্রাহ্মণরা কি হচ্ছে, আমি তোমার হাতে খাবো না, তোমরা যে রাস্তাটা যাবে আমি রাস্তাটা যাবো না। আমরা এটা শুনতে পারি, ঠিক না? রাজা রামমোহন রায় না, আগে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের মধ্যে এরকম অনেক আন্দোলনেরও সৃষ্টি হয়েছে এরকম ছোঁয়া শান্তির কথা নিয়ে, ঠিক না? আমরা ঠিক আছে স্বাধীন আন্দোলনের সময় আমরা এরকম বোধ পাই যে ব্রাহ্মণরা ছোট বংশের মানুষদের দিকে যাইতেও না, একবার ঘরে ঢুকতেও দিত না, এরকম অনেক সমাজের মধ্যে খারাপ ব্যবস্থা সৃষ্টি হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ কলি প্রবেশ করছে। ভগবান কিন্তু এরকম বানায় জানে, ভগবানকে এরকম কিন্তু এরকম ছোঁয়া শান্তির বা এরকম জন্মসূত্রে যে ব্রাহ্মণ এবং জন্মসূত্রে যে ক্ষত্রিয় হবো এরকম কিন্তু ভগবানে বানায় জানে। ভগবানে কি বানায় গেছে যে চাতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম হয়ে গেছে। আমি চাতুর্বর্ণ আমি সৃষ্টি করছি, ভগবান কইতেছে 4টা কাস্ট আমি সৃষ্টি করছি, কিন্তু এই কাস্টের ক্যাটাগরিজটা কিভাবে হইব? গুণ আর কর্ম অনুসারে, জন্ম অনুসারে কিন্তু কয়নি, কিন্তু কি কইছে? গুণ আর কর্ম অনুসারে। ব্রাহ্মণের ঘরে জন্ম হইয়াও যদি ওনার মধ্যে যদি ব্রাহ্মণের গুণ যদি না থাকে তো ওই ব্যক্তি ব্রাহ্মণ হওয়ার কোনো যোগ্যতা নেই, উনি শূদ্র। বোঝা গেল তো? কিন্তু এখানে কলি আস্তে আস্তে প্রবেশ করছে। তো এখন ঋষির পুত্র ভাবছে শৃঙ্গি, ঋষির পুত্রের নাম কি? শৃঙ্গি আসলো। কি আসলো? শৃঙ্গি। তো শৃঙ্গি ভাবতেছে যে রাজা, ক্ষত্রিয়রা তো ব্রাহ্মণ গতিকে তলে থাকে, ঠিক না? রাজা উনি আমার বাবারে এরকম করছে, অপমান করছে, তো ওনার মধ্যে একটা অহংকার করছে, আমি ব্রাহ্মণ, উনি ক্ষত্রিয়, আমার থেকে নিম্ন বংশের, তো আমি ওনাদের এরকম অভিশাপ দিব। তো এরকম মানে কলিয়ে ব্যবস্থাপনা করতেছে আস্তে আস্তে করে, ঠিক আছে? নেক্সট আমরা পড়ি একটা শ্লোক পড়ি, শ্লোক 33, আপনারা সবাই বলবেন। অহো অধর্ম পালানাম পিবাম বলি ভুজামিব স্বামিনী অঘম যদ্দাসানাম দ্বারপানাম সুনাম ইব। অনুবাদ: ব্রাহ্মণ বালক শৃঙ্গি বলল, সহনে শৃঙ্গি কথা কইতেছে মানে ব্রাহ্মণের পুত্র, কি দেখো শাসকেরা কিরকম পাপ আচরণ পরায়ণ হয়েছে, কাক এবং দ্বার রক্ষক কুকুরের সঙ্গে যাদের তুলনা হতে পারে, আজ কি না তারাই প্রভুর প্রতি পাপ আচরণে প্রবৃত্ত হয়েছে। দেখেন ক্ষত্রিয়রা আমরা কি জানি যে ক্ষত্রিয়রা ওনারা সমাজটারে দেশটারে ওনারা রক্ষা করে, ওনারা রক্ষা না করলে না ব্রাহ্মণ শান্তিতে থাকতে পারবো না ক্ষত্রিয় থাকতে পারবো। আমি ইন্ডিয়ান আর্মি বর্তমান দেখি, ইন্ডিয়ান আর্মি যদি বর্ডারটা যদি 2 ঘন্টা লেগে ছেড়ে দেয় কি গো তো এটা আমরা বুঝতে পারি। তো ওখানে ওইটা বললে কি আমরা ইন্ডিয়ান আর্মি করে কি আমরা খারাপ কমো যে ইন্ডিয়ান আর্মিরা দুয়ার রক্ষক না? ইন্ডিয়ান আর্মিরা আঙ্গ মাথার উপরে থাকবো, ঠিক না? কারণ ওনারা করলে আমরা সমাজের মধ্যে আমরা বাচ্চা রয়েছি। ঠিক সেরকম ভাবে ক্ষত্রিয় ওখানে এখানে ব্রাহ্মণ শৃঙ্গি কি ভাবতেছে যে এই দুয়ার রক্ষক কুকুরের মতন ওনারা রক্ষা করে আঙ্গরে, আর আজকে তারাই কাউয়ার লোক তুলনা করছে, কাউয়া আর কুকুরের মতন ওনারা আঙ্গ দুয়ার রক্ষক এই ক্ষত্রিয় গুলা, আর ওনারা কি করতেছে? আমগর প্রতি প্রভুর মতন আচরণ করতেছে। এরকম ব্রাহ্মণ শৃঙ্গির দেখেন ওনার মধ্যে প্রথমে কইছে যে ওনার মধ্যে অনেক জ্ঞান, কিন্তু এখন জ্ঞানটা কি হয়ে গেল? কলির দ্বারা ওনার সমস্ত জ্ঞান অপহরণ হয়ে গেছে। তো বর্তমানে এই হচ্ছে ব্রাহ্মণ্ড অবস্থা, জ্ঞান তো নাই, যদিও কারোর মধ্যে জ্ঞান আছে ওটাও জ্ঞানটারে অহংকারের দ্বারা মহাচ্ছন্ন করে নেয়। বোঝা গেল? তাৎপর্য আমরা করি ব্রাহ্মণদের প্রভু একটু জলে আপনার তো উঠে গস্ত হইতেছে। ব্রাহ্মণদের সমাজরূপী শরীরের মস্তক এবং মস্তিষ্ক বলে মনে করা হয়, আর ক্ষত্রিয়রা হচ্ছেন সমাজরূপী শরীরের বাহু। ধন্যবাদ প্রভু। ব্রাহ্মণদের সমাজরূপী শরীরের মস্তক এবং মস্তিষ্ক বলে মনে করা হয়, আর ক্ষত্রিয়রা হচ্ছেন সমাজরূপী শরীরের বাহু। শরীরকে সব রকম আঘাত থেকে রক্ষা করার জন্য বাহুর প্রয়োজন, কিন্তু বাহুকে অবশ্যই মস্তিষ্কের নির্দেশ অনুসারে আচরণ করতে হয়। ভগবানের পরম নির্দেশনায় এটি একটি স্বাভাবিক আয়োজন, এবং শ্রীমদ্ ভাগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ গুণ এবং কর্ম অনুসারে বিভক্ত করা হয়েছে। সুযোগ্য ব্রাহ্মণ পিতার নির্দেশনায় ব্রাহ্মণ পুত্রের স্বাভাবিকভাবে ব্রাহ্মণ হওয়ার খুব ভালো সুযোগ থাকে, ঠিক যেমন একজন চিকিৎসকের পুত্রের চিকিৎসক হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে। এ প্রকার বর্ণাশ্রম ব্যবস্থা অত্যন্ত বিজ্ঞানসম্মত।
পিতার বৃত্তি অনুসারে পুত্রের ব্রাহ্মণ অথবা চিকিৎসক হওয়ার খুব ভালো সম্ভাবনা থাকে। সমস্ত শাস্ত্রে এবং সমাজ ব্যবস্থায় নির্দেশ দেওয়া হয়েছে যে উপযুক্ত গুণাবলী অর্জন না করলে ব্রাহ্মণ অথবা চিকিৎসক হওয়া যায় না। এখানে শৃঙ্গী একজন মহান ব্রাহ্মণের গুণসম্পন্ন পুত্র। তার জন্ম এবং শিক্ষা অনুসারে ব্রাহ্মণোচিত তেজ লাভ করেছিল, কিন্তু একজন অনভিজ্ঞ বালক হওয়ার ফলে তার সংস্কৃতির অভাব ছিল। কলির প্রভাবে ব্রাহ্মণের পুত্র ব্রহ্মতেজের গর্বে গর্বিত হয়ে অন্যায়ভাবে পরীক্ষিত মহারাজকে কাকের সঙ্গে এবং দ্বাররক্ষক কুকুরের সঙ্গে তুলনা করেছিল। রাজা অবশ্যই রাষ্ট্রের দ্বাররক্ষক কুকুরের মতো, কেননা তিনি শত্রুর আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সতর্ক দৃষ্টিতে সীমানা পাহারা দেন, কিন্তু তা বলে তাকে একটি কুকুরের সঙ্গে তুলনা করা সংস্কৃতির অভাবের পরিচায়ক। এইভাবে সংস্কৃতির বিচার না করে জন্মের উপর গুরুত্ব দেওয়ার ফলে ব্রাহ্মণ্য শক্তির অবক্ষয় শুরু হয়। ব্রাহ্মণদের অধঃপতন শুরু হয় কলিযুগে, এবং ব্রাহ্মণেরা যেহেতু সমাজের মস্তক স্বরূপ, তাই সমাজের অন্য সমস্ত বর্ণেরও তার ফলে অধঃপতন শুরু হয়। ব্রাহ্মণ্য সংস্কৃতির এই অধঃপতনের সূত্রপাত শৃঙ্গীর পিতা শ্রমিক ঋষির গভীর অনুতাপের কারণ হয়েছিল, যা আমরা এখানে দেখতে পাবো। এখানে শিলা প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। জগৎগুরু শিলা প্রভুপাদ কি। তো এখানে কি কইতাছে, ব্রাহ্মণ করে সমাজের মাথা মস্তক রূপে ওনা করে বানানো হয়েছে, যে ব্রাহ্মণরা হলো সমাজের মস্তিষ্ক, ক্ষত্রিয়রা কি, ক্ষত্রিয়রা হলো সমাজের হাত বাহু। তা আমরা দেখতে পারি যে আমগর শরীরের মধ্যে যদি কোনো ধরনের যদি বিপদ আয়, কেউ যদি মারতে আয়, কেউ যদি কোনো ধরনের যদি কিছু করতে, আমি কি মাথা দিব নাকি আরে হাত দিব? হাত দিয়ে আমি একবারে রক্ষা করবো না, নিজের শরীরটারে রক্ষা করবো, নিজের মাথা ধরো আমি হাত দিয়ে রক্ষা করবো। কিন্তু আবার এটাও দেখা যায় যে ব্রেন দিয়া যদি মাথা দিয়া যদি হাতের মধ্যে যদি নির্দিষ্ট যদি না যায় যে মাথা তুমি হাতটারে আগে দাও, তখন আমরা হাত দিয়ে কোনো কিছু কাম করতে পারবো না। পাগল মানুষে কি মারলেও কি রক্ষা করতে পারবো নিজের না, যার কাছে মাথায় নেই উনি। তো এভাবে সমাজে একজন আরেকজনের পরিপূরক। ব্রাহ্মণ ছাড়া ক্ষত্রিয় থাকতে পারবো না, ক্ষত্রিয় ছাড়া ব্রাহ্মণ থাকতে পারবো না, একজন আরেকজনের কি পরিপূরক। এটা সমাজ ব্যবস্থাটা এটা এরকম ভগবান বানাইছে, এটা অনেক বিজ্ঞানসম্মত। আমরা এমনি দেখতে পারি সমাজের মধ্যে একটা মানে শ্রেণী থাকে যারা শিক্ষক হয়, ঠিক না? যারা শিক্ষক হয়, একটা শ্রেণী থাকে যারা হলো রক্ষা করবে, একটা শ্রেণী থাকবে যারা বিজনেস করবো, আরেকটা শ্রেণী থাকবে যারা ওনাকে সবের চলে কাম করবে। দেখে নেন, আপনারা বুঝতে পারবেন। দেখেন সমাজের মধ্যে চারটা শ্রেণী সবসময় থাকবে, ওনারা নিজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোক বলে না কোক, সমাজের মধ্যে এরকম চারটা শ্রেণী সবসময় থাকবো, যে ব্রাহ্মণের মতন থাকবো, যে শিখাইতে চাইবো সবসময়। সমাজের মধ্যে শিক্ষক আছে কিনা নেই? শিক্ষক না থাকলে অন্য কিছু হইব না, শিক্ষক না থাকলে। দেখে নেন, মানে ব্রাহ্মণ হলো সমাজের মাথা, যেরকম শিক্ষক হলো সমাজের মাথা, ক্ষত্রিয় সমাজের মধ্যে থাকবোই। কোন দেশের মধ্যে এরকম, কোন দেশের মধ্যে দেখেন যে ক্ষত্রিয় নেই? সব দেশের মধ্যে আর্মি আছে, রক্ষা করতেছে। কোন দেশের মধ্যে বা কোন সমাজের মধ্যে দেখেন এরকম বিজনেসম্যান নাই, ব্যবসায়ী লোক নাই? আছে, থাকবোই। এটা হলো বৈশ্য। কোন দেশের মধ্যে বা কোন সমাজের মধ্যে এরকম নাই, এরকম আছে যে শূদ্র নাই? ওখানে শূদ্র মানে চাকর নাই, যে মানে অন্য সবের আন্ডারে কাম করতেছে না, করতেছে। তো এটা হলো অনেক বিজ্ঞানসম্মত। আমরা সবাই এখানে চাকরি যদি যারা করতেছে, সবাই এখানে চাকরি, পেমেন্ট হিসাবে যে কাম করতেছে হ্যাঁ চাকর, ঠিক না? হ্যাঁ এখন যেই হোক না কেন, হ্যাঁ রেলওয়েতেই কাম করো, বলে হ্যাঁ ব্যাংকে কাম করো, বলে হ্যাঁ যেখানে কাম করো, সমাজের দৃষ্টিটা হতে পারে ও হ্যাঁ ফার্স্ট ক্লাস শূদ্র, হ্যাঁ একটু উন্নত শূদ্র, হ্যাঁ একটু লোয়ার ক্লাস শূদ্র, ঠিক না? শূদ্রই যেটাই হোক, সবাই ওখানে কলেজের শূদ্র হওয়ার পিছনে দৌড়াইতেছে, চাকরি লাগে না। যেটাই হোক, এটা এখানে কলেজে, এটা হলো অনেক বিজ্ঞানসম্মত। কেন বিজ্ঞানসম্মত? কারণ সমাজের মধ্যে এই জিনিসটা হলো থাকতেই লাগবে। কিন্তু মানে ওইটা বললে এটা না যে একজনে আরেকজনে অপমান করতে থাকবে, এটা এখানে কয় নেই। তো এখানে কইতেছে যে শৃঙ্গী ব্রাহ্মণ, যে শৃঙ্গী আসলো, শৃঙ্গী আসলো অনেক ছোট, উনি অনভিজ্ঞ বালক একজন আসলো। আমি আগেই কইলাম যে উনি ছোট আসলো, তার লেগে ওনার মধ্যে ব্রাহ্মণের গুণগুলো আসলো ঠিক, কিন্তু ওনার ব্রেনটার মধ্যে ওরকম একটা কিছু একটা আসলো না, যে উনি নিজের রাগ বা এগুলা মানে সংস্কৃতির অভাব। তো এখানে এটাই কইতেছে যে ব্রাহ্মণরা তো থাকবো সমাজের মধ্যে, কিন্তু আরো ক্ষত্রিয়রা আমগরে রক্ষা করতেছে। অ্যাকচুয়ালি ওনারা দেখেন ক্ষত্রিয়রা আমগরে পাহারা দিতেছে, ঠিক না? বর্ডারের মধ্যে সবসময় ওনারা পাহারা দিতেছে, সমাজের মধ্যে ওনারা সবসময় পাহারা দিতেছে, যাতে সমাজের মধ্যে হোক বা দেশের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি না হয়। কিন্তু ওইটা বললে যে আমরা ওনা করে কুকুর বললে কম না, ওইটা দীক্ষা দিলে আমরা যে ওনা করে যে কুকুর কই, তবে এটা কি আঙ্গর সংস্কৃতির অভাব। আঙ্গর ভারতীয় সংস্কৃতি বা যে সংস্কৃতি হোক, আঙ্গর মধ্যে তার অভাব। ওনারা না থাকলে আমরা থাকতে পারবো না। তো তাই এখানে কয়া যাচ্ছে এটা হলো
কলিযুগে এরকম ভাবে ব্রাহ্মণকে অধপতন শুরু হয়ে গেছে। কলিযুগে কি হয়েছে, ব্রাহ্মণকে এভাবে অধপতন শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পারি যে শিলা প্রভুপাদ আমাকে বুঝাতে চেয়েছে যে বর্তমান কলিযুগে কোনো ধরনের শুদ্ধ ব্রাহ্মণ নাই, কিন্তু আমরা ব্রাহ্মণ হচ্ছে গুণ অর্জন করার জন্য ট্রাই করতে পারবো, যাতে আমগর মনে যাতে ব্রাহ্মণের যাতে গুণ আয় এরকম ভাবে আমরা ট্রাই করতে পারি। বোঝা গেল? তো এখানে আজকে রাখি আমরা শ্রীমদ্ ভাগবতম। কারো যদি কোনো প্রশ্ন থাকে ব্রাহ্মণের উপরে আপনারা কইতে পারেন। কোন বাবু? আমাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পূজা শ্রাদ্ধ অনুষ্ঠান এগুলো সমস্ত কিছু করায় নি ব্রাহ্মণ মন নিয়ে। কতটুক যে হইতেছে এটা তো আমি জানি না, কারণ ওরকম যদি যোগ্য ব্রাহ্মণ না হয় তা আমরা যেই পূজাই করি, যে শ্রাদ্ধ অনুষ্ঠানে করি না কেন, যে যজ্ঞই করি না কেন, খালি পাঠ করে দিয়ে আইয়া যজ্ঞ করে আগুন জ্বলে একটা রেখা গেলে গা ডিভাইড হয়ে গেলে গা হবে ঠিক না? ওরকম সবাই করতে পারে। যোগ্য ব্রাহ্মণের দরকার। যোগ্য ব্রাহ্মণ না করে তার লিগে আমাকে ওখানে সমাজের মধ্যে এত সমস্যার সৃষ্টি হয় কেন? কারণ ব্রাহ্মণ আমরা ভাবি যে আমরা শ্রাদ্ধ করে নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি শ্রাদ্ধ হয়নি। আমার পিতৃপুরুষের ঋণগুলো আমার মধ্যে থাকিয়ে গেল, পিণ্ডিদান হয়নি। তার লিগা সপ্তম স্কন্ধ ভাগবতমের নারদ মুনি যুধিষ্ঠির মহারাজরে করতেছে যে বাবা পিতৃপুরুষের লিগা যে শ্রাদ্ধটা করা হয়, ওই শ্রাদ্ধটা সবচেয়ে থেকে মানে কম খরচতে যাতে করতে পারি আমরা, সবচেয়ে থেকে কম খরচতে। শ্রাদ্ধ কোনোদিন এরকম হাই হুলুম করে যাতে শ্রাদ্ধ যাতে না করি। নারদ মুনি কইতেছে এখানে, নারদ মুনি এখানে কোনো এই জগতের কোনো মানুষ না, কিন্তু নারদ মুনি স্বয়ং ভগবানের শুদ্ধ ভক্ত মনে করেছে আমরা যাতে পিতৃপুরুষকে, এটা কোনো বাবার বিয়া না, এটা বাবার নামে এটা আমরা কি করতেছি, শ্রাদ্ধ দিতেছি। শ্রাদ্ধটা সবসময় কম খরচ দিতে লাগে। আরো শ্রাদ্ধের মধ্যে কি করতে লাগে, অদ্বৈত আচার্য ঠাকুর, আপনারা চিনান অদ্বৈত আচার্য ঠাকুর। অদ্বৈত আচার্য ঠাকুর কি করছে, ওনার বাবার যখন শ্রাদ্ধ হয়েছে তখন উনি কি করছে, হরিদাস ঠাকুরের মতন একজন শুদ্ধ বৈষ্ণব রায় না, শুদ্ধ ভক্ত রায় না, ওই হরিদাস ঠাকুরের উনি কি করছে, ভগবানের প্রসাদ উনি নিবেদন করছে। তো এটা হলো শ্রাদ্ধের দিন কর্তব্য। শ্রাদ্ধের দিন কি কর্তব্য, যে ভগবানের আমরা ভোগ লাগাইয়া ওই ভোগের যে প্রসাদটা হইব, ওই প্রসাদটা আমরা পিতৃপুরস্কার দিব। আরো ঘরের মধ্যে ওরকম মানে যোগ্য বৈষ্ণব শুদ্ধ ভক্ত করে আনি না, আমরা কি করবো, ওনা করে আমরা ওই প্রসাদটা আমরা খাওয়াইতে পারবো। তখন গিয়ে শুধুমাত্র পিতৃপুরুষরা ওই আমাদের যে পিণ্ডিটা আমরা দিই, এই পিণ্ডিটা আমার পাই, তাছাড়া কোনোদিন পাইবো না। যোগ্য ব্রাহ্মণ না হলে কিভাবে পাইবো, আপনারা নিজেই ভাবেন। যে ব্রাহ্মণই না, যার মধ্যে কোনো ব্রাহ্মণের আচরণই নেই, যে ত্রিসন্ধ্যার গায়ত্রী জপ করে কি করে না এটাও ঠিক নাই, পয়তা যে কোনদিন জন্মের সময় লাগাইছিল পয়তা, তারপরে পয়তা চেঞ্জ করে কিনা না ওইটাও কোনো ঠিক নাই, তো কিভাবে উনি ব্রাহ্মণ হতে পারে? হ্যাঁ, ব্রাহ্মণ মানে কি, উনি ব্রহ্ম মুহূর্তে উঠবো, উঠতেছে আপনার নিজেরা দেখেন। ব্রাহ্মণ মানে কি, ব্রাহ্মণ মানে উনি খালি ব্রাহ্মণের কামই করবো। উনি কেন বিজনেস করতেছে, উনি কেন চাকরি করতেছে, ব্রাহ্মণ লেখা আছে শ্রীমদ্ ভাগবতে, আমি খুলে দেখাতে পারবো। এই স্কন্ধে না, সপ্তম স্কন্ধতে আছে ব্রাহ্মণের সমস্ত গুণ লেখা আছে। ওখানে ব্রাহ্মণ নিয়ে কিছু কম না, খাট করে উঠে যাবো, গালাগালি দিয়ে আপনি শেষ করে দেবো ব্রাহ্মণের এটা গুণ। এখন ব্রাহ্মণ নিয়ান কোন ইস্কনের কোনো ভক্তের কাছে, লগের লগ একবারে ব্রাহ্মণের সমস্ত গুণ বের করে নেব, ঠিক না? সমাজের কোনো ব্রাহ্মণের আমি কথা বলতেছি, যারা আমি সবারই কইতেছি না, কারণ হইতে পারে কোনো শুদ্ধ ব্রাহ্মণ আছেও, আমি হয়তো জানি না, কিন্তু এটার লিগে এই সমাজের মধ্যে বর্তমান কলিযুগের মধ্যে কোনো ধরনের শুদ্ধ ব্রাহ্মণ নাই। শুদ্ধ ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করতে লাগে আমাকে সবাইরই। আর শুদ্ধ ব্রাহ্মণ হয়ে আমাকে এরকম দেখেন, ব্রাহ্মণের থেকে হলো বৈষ্ণব শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবতমে নারদ মুনি নিজেই বলেছে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ। বৈষ্ণব যদি একজন যদি ব্যক্তি শুদ্ধ বৈষ্ণব হয়, উনি ব্রাহ্মণের গুণগুলো অটোমেটিকলি, হরিদাস ঠাকুর, আমি যে কইলাম হরিদাস ঠাকুর আইনা অদ্বৈত আচার্য ঠাকুর পিতৃ শ্রাদ্ধ করার পর ওনারে প্রসাদ দিছিল। হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্ম হয়েছিল, হরিদাস ঠাকুর হিন্দু কুলে জন্ম হয়নি। সমাজের অনেক মানুষ কইছে অদ্বৈত আচার্য ঠাকুর, তুমি মুসলমান কুলের একজন ব্যক্তিরা তুমি প্রসাদ পাওয়াইয়া তুমি ভাবছো তুমি শ্রাদ্ধ করে লিছো। হরিদাস ঠাকুরের মধ্যে ওরকম গুণ আসলো, উনি যেই কুলে জন্ম হোক না কেন, ওই কোনো ধরনের কুল, কোনো ধরনের শ্রেণী, কোনো ধরনের বর্ণের বিচার নাই। যদি ওই ব্যক্তি যদি শুদ্ধ ভক্ত হয়, উনি ওই ব্যক্তি যদি শুদ্ধ বৈষ্ণব যদি হয়, তো কোনো ধরনের কুল, কোনো ধরনের কোনো কিছুর বিচার নেই। উনি চন্ডাল, উনি সুইপার কুলে জন্ম হইতে পারে। আমরা ব্রাহ্মণকে অপমান করতেছি না, যদি ব্রাহ্মণ যদি শুদ্ধ গুণের যদি হয়, ব্রাহ্মণ যদি সৎগুণের হয়, তবে আমরা ব্রাহ্মণ করে আমরা সম্মান করতেছি। কিন্তু আমরা কি কইতেছি আবার, যদি চন্ডাল, যদি কুকুর বুঝি, যে কুকুরের মাংস খায়, এরকম যদি ব্যক্তিও যদি কোনোদিন যদি শুদ্ধ বৈষ্ণব যদি হয়ে যায়, উনি যদি শুদ্ধ ভক্ত হয়ে যায়, তা আমরা ওনাগর হাতে আমরা প্রসাদ গ্রহণ করুম। আর যদি একজন যদি সমাজের ব্রাহ্মণও যদি বৈষ্ণব যদি না হয়, তা আমরা ওনার হাতে প্রসাদ গ্রহণ করুম না। ওখানে আমরা কোন জায়গায় এখানে আমরা বাস বিচার করতেছি?
বাজ বিচার করতেছে এখানে না। হোক আমরা বিভিন্ন ধরনের মুসলমান পরিবারের মানুষরা আইতেছে না আমাদের ইস্কনের মধ্যে, ভক্ত হইতেছে, ওনারা সলমানা জব করতেছে, গ্রন্থ অধ্যয়ন করতেছে, ওনার বাড়ি গিয়ে আমরা প্রসাদ পাইতে পারবো, কোনো ধরনের বাজ বিচার নেই। আমরা এখানে কই আমরা এখানে এই ছোঁয়াছান্দির করলাম বা কোনো কিছু করলাম, কিছু তো করিনি। তো সমস্ত কিছু হলো ভগবান গুণ আর কর্ম অনুসারে ভাগাইছে। তো গুণ আর কর্ম অনুসারে আমাকে দেখতে লাগবে কার মধ্যে কোন গুণটা আছে, বুঝা গেল? কোনটার মধ্যে যেই বৈষ্ণব হয়ে যায় শুদ্ধ বৈষ্ণব, তার ঘরে আমরা প্রসাদ নিতে পারো, শুদ্ধ বৈষ্ণব। ব্রাহ্মণ হইতে পারে, ক্ষত্রিয় হইতে পারে, আর শূদ্র হইতে পারে, জাত কুলের কোনো বিচারই নেই। যেরকম আমাকে কবির দাস ঠাকুর একটা দোহা লেখছিল, হ্যাঁ কবির দাস ঠাকুর একটা দোহা লেখছিল, জাত না পুছো সাধু কি পুছি লিজে জ্ঞান, মোল করো তলোয়ার কি পরার এনে মিয়ান। মানে সাধুর জাতি নাই, সাধুর কোনোদিন জাতি নাই, কোনো সাধুর কোনোদিন জাতি বিচার করতে লাগে না যে আপনি কোন জাতের, আপনি কোন ধর্মের, না। সাধু হিসেবে সাধু পুছিলি যে জ্ঞান, ওনার জ্ঞানটা কি আছে আমরা ওইটা আমরা ওনার থেকে জিজ্ঞাসা। মানে উদাহরণটা কি লেগে দিচ্ছে যে মোল করো তলোয়ার কি পরার এনে মিয়ান, মানে আগে তরোয়ালের লগে একটা কভার পাইতো, তরোয়ালের লগে একটা কভার থাকে না, তরোয়াল কি ডাইরেক্ট ঢুকায় মানে কমারে রাখে যায়, ওটা কভার একটা থাকে। তো কইতাছে যে যখন আমরা তরোয়াল কিনতে যাবো, তরোয়ালের কভারের দাম জিজ্ঞাবেন না, তরোয়ালটার দাম জিজ্ঞাসা, তরোয়ালটা কেমন, তরোয়ালটা ধার আছে কিনা, তরোয়ালটা ভালো নাকি তরোয়ালটা কি, তরোয়ালের কভার দিয়ে কি করবো, এটা খালি ঢেকেই রাখো, এইটাই কইতাছে। বোঝা গেল? হরে কৃষ্ণ। কেউ যদি কোনো ব্রাহ্মণ আপনারা যদি হন তো আপনারা মনে নেবেন না কোনো কিছু। হ্যাঁ হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনার গ্রহণ করতে ভাগ্যবান, আপনার যে কোনো প্রবলেমে দেরি আসতেছে আমরা পারেন ছড়া হোক। ব্রাহ্মণ হয় ন, তো ব্ৰাহ্মণৰ আজিকালি এনেকুৱা হৈছে যে দেউতাক ব্ৰাহ্মণ হয়, কিন্তু ধৰি লওক ল'ৰা কি হয়, ল'ৰাই সেইবিলাক ব্ৰাহ্মণৰ ল'ৰাটাত একো গুণেই নাই, দেউতাকৰ যিটো গুণ সেই যিখিনি একোৱেই নাই, তেওঁ ধৰি লওক মানে কি একো নামানে, তেওঁতো ব্ৰাহ্মণ হ'ব নোৱাৰে না নোৱাৰে। এইটোতো কৈ আছে স্বামী ঋষিৰ মুনিৰ গুণ আছিলে ব্ৰাহ্মণৰ, তো তেওঁ সেই তেনেকুৱা গুণবিলাক নিজৰ ল'ৰাৰ প্ৰতিও দিছে, কিন্তু ল'ৰাৰ কিছুমান দুখো আছে। তো সেই বুলি ল'ৰাই অভিশাপ দি দিব এতিয়া ৰজাক। কিন্তু এতিয়া লাষ্টত আমি শুনিম যে শ্ৰমিক ঋষিয়ে ল'ৰাক কিমান গালি পাৰিব। শ্ৰমিক ঋষি গলাতে যখন সাপ দিয়ে দিছিল, ওনার মধ্যে ব্রাহ্মণের গুণ আসলে, তাহলে উনি রাগ করে নাই, উনি রাগ করে নাই। কিন্তু এখানে শ্রমিক ঋষির কথা লেখা আছে কোন জায়গায় যে শ্রমিক ঋষি অভিশাপ কে দিতে লাগছিল, অ্যাকচুয়ালি কে দিতে লাগছিল, যার গলাতে সাপ দিচ্ছে উনি দিতে লাগছিল, দিছে কে, ওনার ছেলে। শ্রমিক ঋষি দেৱতাৰ ভিতৰত সকলো গুণ আছিলে, তাৰ কাৰণে এতিয়া পিছৰ শ্লোকৰ পৰা আমি চাম পৰৱৰ্তী শ্লোকত চাম যে শ্ৰমিক ঋষি নিজৰ ল'ৰাক বহুত গালি পাৰি আছে, কাৰণ তেওঁ ল'ৰাই কোনো ধৰণৰ বাজ বিচাৰ এৰি কিনে তেওঁ ৰজাক অভিশাপ দি দিছে। সেইটোৱে দেউতাৰ মাজত গুণ থাকিব পাৰে। এইটো কোৱা হৈছে যে শিল প্রভুপাদ এখানে এটাই কইতেছে যে একজন ডক্টরের ছেলে মধ্যে মানে এরকম ওনার সম্ভাবনা থাকে যে উনি ছেলেটাও ডক্টর হয়ে যায়, কারণ উনি দেখতেছে সবসময় বাবার ডক্টরি করতেছে, বাবার ওরকম লাইনগুলো সব জানা আছে, তো ছেলের অটোমেটিকলি ইন্টারেস্ট জাগে যে আমিও বড় হইয়া ডক্টর হবো। যে টিচার উনি নিজের ছেলের টিচার বানানোরই চেষ্টা করে, বা ছেলের মধ্যে ওরকমগুলো কোয়ালিটিসগুলো আয়, ঠিক না? কিন্তু কোনো কারণবশত হইতে পারে যে ডক্টরের ছেলে ডক্টর না হইয়া হয়ে যেতে পারে কি একজন ছোটো মোটো একটা ব্যাংকের চাকরিয়ান হয়ে যেতে পারে, বা স্কুলের টিচার হয়ে যেতে পারে, হইতে পারে না? তো এরকমভাবে ব্রাহ্মণের ছেলের মধ্যে সম্ভাবনা থাকে যে ওনার মধ্যে ব্রাহ্মণের গুণগুলো আয়া করবো, কিন্তু কোনো কেসে দেখা যায় যে ব্রাহ্মণের গুণগুলো আয়। দেখুন দ্রোণাচার্যর ভিতরে ব্রাহ্মণের সমস্ত গুণ আসলো, কিন্তু ওনার ছেলে অশ্বত্থামা গুণ আসলো ওনার মধ্যে এখানে গুণ আসলো। আজিকালি এনেকুৱা হৈছে মই দেখিছোঁ, এতিয়া ধৰি লওক ব্ৰাহ্মণ এতিয়া দেখি পেলাই কৰিছে, ধৰি লওক যে এইটো ধৰি লওক তেওঁলোক ব্ৰাহ্মণে হয়, কিন্তু মানে আগৰ যিবিলাক নিয়ম আছিলে যে ধৰি লওক ব্ৰাহ্মণৰ যিখিনি শুদ্ধ নিয়ম আছিলে সেইখিনি কৰে, হয়, তাত কোনো দাবী নাই, কোনো হেৰি নাই। কিন্তু আজিকালি ধৰি লওক কাৰোবাৰ ঘৰত কিবা মাতিছে যে এইটো পূজাটো কৰি দিব লাগে, কিবা এইটো কৰি দিব লাগে, হয়, কিন্তু তেওঁলোকে কি যে এইটো ব্যৱসায়ৰ নিচিনা কৰিছে, যে মানে দাবী কৰিছে যে ইমানখিনি লাগিব, এইটো কৰিব হ'লে ইমানখিনি লাগিব, এইটো লাগিব। তেওঁলোকে ব্ৰাহ্মণৰ ভিতৰত কৰে জানো? তেওঁলোকে নকৰে। ব্ৰাহ্মণ কেতিয়াও দাবী কৰিব নোৱাৰিব। গৃহস্থৰ কৰ্তব্য যে গৃহস্থই নিজৰ খাদ্য অনুসাৰে ব্ৰাহ্মণক দান কৰিব, নিজৰ খাদ্য অনুসাৰে।
আৰু গৃহস্থসকলেতো অসমতো তেওঁলোকৰ বুদ্ধি আছে না, যদি শ্ৰাদ্ধ যদি এখন তো আপনার আগেই না ওইটা কই ব্রাহ্মণ হলো তো তাৰমানে কি কৈছো আমি ব্রাহ্মণ না না চুক্তি করে মই কি কৈছো একটা শ্রাদ্ধ করা দিলে কমসে কম 10,000 মানে কি কৈছো মোৰ ঘৰত যেতিয়া মই যজ্ঞ কৰিছিলো মানে চুক্তি কৰিব। তেতিয়া মোক কৈছিলে যে ইমান টকা লাগিব আৰু লগত যিজন গৈছিলে মানে দুজন থাকে ন, এজনটো মানে থাকে নহয় হেল্পাৰ হিচাপে কৈছে তেওঁকো ইমান টকা দিব লাগিব, এনেকৈ মানে দাবী কৰিছিলে। আৰু তেওঁলোকে তেনেকৈ কৈ কৈ নিজৰ ঘৰ সংসাৰ চলাইছে, ঘৰ চৰ বনাইছে, এনেকুৱা কৰিছে, নিজৰ হেৰি এনেকুৱা নহয় এনেকুৱা নহয় ব্ৰাহ্মণে কেতিয়াও দাবী কৰিব নোৱাৰিব। ব্ৰাহ্মণক যিটো দিয়া হয় ব্ৰাহ্মণে এইটোৱে গ্ৰহণ কৰিব। ব্ৰাহ্মণ হ'ল ব্ৰাহ্মণৰ আৰু এটা নাম কি পুৰোহিত। পুৰোহিত মানে কি যি পৰৰ হিত বিচাৰে, বেলেগ মানুহৰ হিত বিচাৰে, পরের হিত যে খুঁজব ওনারে কওয়া হয় পুরোহিত। তো পরের হিত কোন সময় খোঁজা হয়? আমি যদি ওনার থেকে যদি সব টাকা যদি লইয়াই পড়ি, এটা কি পরের হিত খোঁজা হইতেছে না। তো এটা ব্রাহ্মণের গুণ না, খালি ব্রাহ্মণের গুণ বললে না, বৈষ্ণবেরও গুণ না এটা। যে আমরা কারণ আমি নগদে তো আমরা এটা করি না, মানে প্রভুদের কৃপাতে হাউস প্রোগ্রাম করি। হাউস প্রোগ্রাম করে যদি আমরা ডিমান্ড করি প্রভু আমরা হাউস প্রোগ্রাম করবো, আপনার 10,000 টাকা লাগবে, ওইটা আমার তখন সমস্ত গুণ আমরা কি করি যথাসাধ্য। গৃহস্থর কর্তব্য না দান করা, তো গৃহস্থর কর্তব্য দান করা, ব্রাহ্মণের কর্তব্য যি দান পাইছে এটা লই দেওয়া। ব্রাহ্মণে যেদিনা দাবি করা স্টার্ট করব, নারদমণি কই আছে আমার সপ্তম স্কন্ধের ভাগবত, ব্রাহ্মণ যেদিনা দাবি করিব সেদিনাখন ব্রাহ্মণের সমস্ত গুণে রাখব। কেউ লগে লগ শূদ্রটা হয়ে গেল, লগের লগ শূদ্র, কোনো আর 1 সেকেন্ড দেরি নাই, লগে লগ শূদ্র। তেও হওয়া পারে তেও পয়তা লগাই আছে, ধুতি পাঞ্জাবি পিন্ধি আছে, কিন্তু তেও আৰু ব্ৰাহ্মণ নহয়, দাবী কৰা মাত্ৰ তেও শূদ্ৰ। এইবিলাক বিচাৰ আমাৰ কৰিব লাগিব, কাৰণ বৰ্তমান মানে না শাস্ত্ৰ পঢ়ে, না নিজে জ্ঞান আছে, না ব্রাহ্মণ কোন এইটো চিনিব পাৰে। এই কয় না যে অনেক গাধার মিডিলে একজনে গাধা রাজা হয়, অনেক গাধার মিডিলে কে রাজা হইব? গাধাই রাজা হইব। আমি সমাজটো বর্তমান পুরা গাধা, কারণ আমি শাস্ত্র নপঢ়ো। আমি ওচৰৰ পৰা সরস্বতী পূজা সকালবেলা করতে লাগে, সাইকেল দিয়ে একটা ব্রাহ্মণ যেতেছে, ধরো 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 ব্রাহ্মণে ধরো, আনেন পুরোহিত মশাই আপনি পূজাটা করে দেন। ব্রাহ্মণটা কই যাইতেছে, কই পান খাই আইছে না কি করে আইছে, এগুলা কিছু নাই, ঠিক নাই, কই পূজা করো। পূজা করে আইলো, জপ করা বাকি আছে, ও সিগারেট দেবে না, সিগারেট খায় পর জপ হ্যাঁ। করে। এতিয়া ধৰি লওক আপোনাৰ ব্ৰাহ্মণ কি করবে মানে এনে ওখানে? দেখাই আছে। ওখানে এই কিন্তু কলিযুগে আপুনি করা কৈছে কি? খাব নালাগে। কলেজে করার হলে একটাই হরিনাম যজ্ঞ। হ্যাঁ, খালি ঘরে বৈষ্ণব সেবা দেন, বাস সব উদ্ধার। কইলা আমি তো আপনার এটাই করি, আমরা অদ্বৈত আচার্য ঠাকুর কিছু করে নাই, কোনো ব্রাহ্মণ মনে কিছু থাকে নাই, হরিদাস ঠাকুরের আনছে, ভগবানের ভোগ লাগাইছে, হরিদাস ঠাকুরের ভোগ লাগাইছে, বাস শেষ। পিতৃপুরুষ সব সন্তুষ্ট। সাধ্যের উদ্দেশ্য কি? পিতৃপুরুষকে সন্তুষ্ট করা, নাকি ব্রাহ্মণ দেখায় না মানুষ লোক দেখানো? পিতৃপুরুষকে সন্তুষ্ট করা, তো পিতৃপুরুষকে পিণ্ডে দান করা, এটাই তো সাধ্যের উদ্দেশ্য। তো এটাই করতে লাগবো না, এখন তো সাধ্যটা একটা বিয়া বাড়ি হয়েছে, জানেন না? এটা করতে লাগে না। মোট চাঁদিটা প্যান্ডেল স্যান্ডেল কইরা হচ্ছে সাধ্যটা নিয়মে করে করা, তারপরে জন্ম চাঁদিটা করবো 200-300 বস্তু বাড়াতো তো সাত দিন তো প্রসাদ পায় না সাধ্য বাড়িতে, বৈষ্ণব সেবা দিবেন না, মানে 45 দিন পরে। তখন সাধুরা কি করবে? সাধ্যটা ওই বৈষ্ণবের মধ্যে একজন ব্রাহ্মণ থাকে, শুদ্ধ ব্রাহ্মণ আমাকে দেখতে লাগবো না। আমাকে ইস্কনে তো ব্রাহ্মণ দিতেছে, ইস্কন থেকে তো ব্রাহ্মণ দিতেছে, এক একজন সব পারফেক্ট ব্রাহ্মণ আইতেছে না, সবাই ত্রিসন্ধ্যা গায়ত্রী করতেছে, সবাই ব্রাহ্মণের লাগে আবার বৈষ্ণব, সবে যতগুলা যজ্ঞ বা যতগুলা মন্ত্র উচ্চারণ করে সমস্ত পারফেক্ট দেখা ভালো মতন করে কইতেছে ওনার ব্রাহ্মণের কোয়ালিটি আছে, যতটুকু আছে। কলিযুগের ব্রাহ্মণগুলো দিকে তো ভালোই, ঠিক না? ওনার যদি আমরা করাতে পারি, ওনারা সাধ্যের ছোটো মোটো নিয়ম করতে পারে, ঠিক না? বা হরিনাম আমরা ঘরে বৈষ্ণব সেবা দিতে পারি। আর কে কইছে ভক্তরা পাইব না? আপনি যদি ভক্ত হন সাধ্য বাড়িতে, আঙ্গ দাদু যখন সাধ্য হইল, ভক্তরা আয়া পাইছে তো, কেন পাইব না? ভক্তরা আয়া কোন সময় পাইব? যখন আপনি যখন ভক্ত হইবেন, আপনি যখন আশ্রিত বা দীক্ষিত যখন হইবেন, তখন আপনি ভগবানের ভোগ লাগাই খান, ওখানে আপনার ঘরে সাধ্য হোক, বিয়া বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, আপনার ঘরে ভক্তরা আয়া পাইব। আমরা কাউ ঘরে পাই না, যারা ভগবানের ভক্ত, যারা সবসময় প্রসাদ বুঝি না, ওনাগর ঘরে আমরা পাই না, কারণ ওনাগর কর্মফলটা আমরা তখন লইতে লাগবে, বুঝছেন? তার লিগে আমরা পাই না। এক বোতল জল লই আয়া করি আমরা। না, আমি যদি
তেওঁলোকৰ ধৰি লওক তেতিয়া কিছুমান এৰাব নোৱাৰা হৈ যায়, একেবাৰে এৰিব নগ'লে মানে তেনেকুৱা ঘৰত আমি গ'লেও আমি প্ৰসাদটো আমি ল'ব নোৱাৰিম না। ঠিক আছে, আমরা বৈষ্ণব শুদ্ধাচার আলোচনা করি। উপেন্দ্রকে লিখিত পত্র 1969 মার্চের 11 তারিখ। একটাই পড়ি আমরা না দুইটা পড়ি? হ্যাঁ, একজন নতুন ভক্ত শুরুতে হয়তো সাংঘাতিক ভুল করতে পারে, তার অর্থ এই নয় যে আমরা তার প্রতি অধৈর্য হয়ে পড়ব। মোটের ওপর প্রশিক্ষণ মানে সে ব্যক্তি জানে না, তাই আমাদের ওকে ভালোভাবে শেখাতে হবে। বৈষ্ণব সাধারণত তৃণাপেক্ষা বিনীত হওয়ার কথা, তাই যখন তুমি কোনো নতুন লোককে শেখাবে ওর প্রতি বিক্ষুব্ধ হলে হবে না। আমরা প্রচারক, আমরা আশা করতে পারি না যে আমাদের অনুগতরা আমাদের ডাকে সম্পূর্ণভাবে তৎক্ষণাৎ সাড়া দেবে। সবাই যদি শিখে পরেই থাকবে তাহলে আর আমাদের প্রচারের কি প্রয়োজন। এখানে এটা বলতেছে যে আমরা সবাই হলাম কি প্রচারক, আমগরে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমরা যাতে নতুন নতুন মানুষ আইনা ওনাগুলো যাতে ভক্ত বানাই। তো নতুন নতুন ভক্ত যদি বানাই, যদি সবাই যদি আগে মায়ের পেটের থেকে যদি সব কিছু শিক্ষায়, কেমন জব করতে লাগে, কেমন শাস্ত্রপত্র সমস্ত কিছু শিক্ষায়, তা আমাকে প্রচারের কোনো দরকারই রইল না। তো প্রচার যদি করতে চাইছে সেটা আমাকে ওনারা শিখাইতে লাগবে। আর যদি ওনারা যদি কিছু না জানতে সেটা ওনারা ভুল করবে। আর এরকমও কথা না যে আমরা যদি একবার ডাকি যদি ওনারা সারা দেয়, এরকমও না। অনেকবার কইতে কইতে হয়তো ওনাকে কোনো একটা ভুল শুধরাইতে পারে। কিন্তু এখানে এটাই কইতেছে যে শিল প্রভুপাদ যে আমগর ওই জায়গাগুলোর মধ্যে অধৈর্য হয়ে গেলে হবে না। অধৈর্য হয়ে আমি ওনারে গালি দিয়ে দিলাম, তারপরে উনি নতুন ভক্ত, তারা উনি নামটা বন্ধ করে দিল, এরকম না। ওনারা ভালো মতন সুন্দরভাবে আমরা ওনারা বুঝাতে পারি, এরকমভাবে আমরা একজনের ভুল সংশোধন করতে পারি। শিল প্রভুপাদ এটাই করেছে। নাহলে আঙ্গ প্রচারের কি প্রয়োজন, ঠিক না? বৈষ্ণব মানে হলো উনি ব্যবহারে অনেক মিষ্টি থাকবে। বৈষ্ণব যদি কেউ যদি কোনো ভুল করছে আর উনি যদি রাগ করে যদি ওনার মানুষটা যদি বাইর করে দিচ্ছে, অনেক গালাগালি করে দিচ্ছে, তবে বৈষ্ণবের এটা ব্যবহার না, ঠিক না? এখানে আজকে আমরা রাখি। শিল প্রভুপাদ দেখি বৈষ্ণব কি